ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ঔষধ নাকি পানীয়? বাংলাদেশে আমরা ড্রিঙ্কস বলতে সাধারণত পেপসি, কোক কিংবা এনার্জি ড্রিঙ্ক বা 7 আপ ড্রিঙ্কসকে বুঝে থাকি। আড্ডা থেকে শুরু করে রিফ্রেশমেন্টে বাংলাদেশের জনগণ সাধারণত এই ড্রিঙ্কসগুলোতেই অভ্যস্ত। কিন্তু কিছুদিন ধরে ফার্মেসি কিংবা সুপার শপে প্রায় সবখানে দেখা মিলছে এক নতুন ধরনের পানীয়, যেটিকে বলা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। গত 3 বছর আগেও বাংলাদেশে এ জাতীয় ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পাওয়া যেত না। 2021 সালে সর্বপ্রথম এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারে আসতে শুরু করে। তীব্র গরমে যখন নাজেহাল অবস্থা, তখন মানুষকে চাঙ্গা করে তোলে এইসব পানীয়। কিন্তু প্রশ্ন হলো, এইসব পানীয় শরীরের জন্য কতটা উপকারী, মানব দেহের জন্য কতটাই বা নিরাপদ এইসব ইলেকট্রোলাইট পানীয়? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশের আইন অনুযায়ী কোনো পণ্য উৎপাদনের লাইসেন্স পাওয়ার পর উৎপাদন শুরু করবে। কিন্তু বাংলাদেশের ইলেকট্রোলাইট পানীয় কোম্পানিগুলো কোনো অনুমতি ছাড়াই বাজারজাত করা শুরু করেছে। একই সাথে ওইসব পণ্য বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে প্রচারণা করছে। ওইসব ইলেকট্রোলাইট পানীয়গুলো হলো একমি ও এসএমসি কোম্পানির এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুভানা বেভারেজ লিমিটেডের ব্রুভানা, দেশবন্ধু ও আগামী কোম্পানির রিচার্জ এবং আকিজের টার্বো। অনুমোদন ছাড়া বাংলাদেশের বাজারে 5 ধরনের ইলেকট্রোলাইট পানীয় বিক্রির অভিযোগে এইসব কোম্পানির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই কাজ করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা ছোট ভাই। তিনিও সরকারি অনুমোদনের ধার না ধরে দেদারসে চালিয়েছেন নিজের ব্লু ড্রিঙ্ক ইলেকট্রোলাইট পানীয় কোম্পানির প্রচারণা এবং উৎপাদন। কিছুদিন আগেই এর জন্য রাফসানের ব্লু ড্রিঙ্ক কোম্পানিকে 30,000 টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত। এবার জানা যাক বহুল আলোচিত ইলেকট্রোলাইট পানীয় আসলে কি। ইলেকট্রোলাইট হচ্ছে এক ধরনের খনিজ বা বৈদ্যুতিক চার্জযুক্ত পদার্থ। এগুলো রক্ত, টিস্যু, অঙ্গ এবং অন্যান্য শারীরিক তরলগুলোতে পাওয়া যায়। সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট এবং ম্যাগনেসিয়াম সবই ইলেকট্রোলাইট। চিকিৎসক এবং পুষ্টিবিদরা বলছেন, ইলেকট্রোলাইট শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে। এগুলো শরীরে পানির পরিমাণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। হঠাৎ ডায়রিয়া এবং বমি হওয়ার মতো সমস্যা হলে শরীরে পানির অভাব দেখা দেয়। ডিহাইড্রেশন থেকে মুক্তি পেতে চিকিৎসকরা ইলেকট্রোলাইট পানীয় পানের পরামর্শ দেন। সারা পৃথিবীতে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পাওয়া যায়। এটা স্পোর্টস ড্রিঙ্ক হিসেবে পরিচিত। আমাদের দেশে আগে এটা ছিল না, তবে এখন এটা পাওয়া যায়। চিকিৎসকরা বলছেন, আমাদের শরীরে যখন অনেক ঘাম হয়, তখন যে লবণ বের হয়, এর ঘাটতি পূরণের উপাদানগুলো রয়েছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসে। যারা ওয়ার্কআউট করে বা খেলাধুলা করে, তাদের জন্য এটা প্রয়োজনীয়। অন্যদিকে পুষ্টিবিদরা জানিয়েছেন, মানুষের শরীরে পিএইচের স্তর বজায় রাখতে এবং কোষের ভেতরে বাইরে পুষ্টি সরবরাহ করতে এই ইলেকট্রোলাইট সাহায্য করে। এটি পেশি, স্নায়ু এবং অন্যান্য অঙ্গকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক উপকারী হতে পারে, যেমন যারা দীর্ঘমেয়াদী ব্যায়াম, শারীরিক পরিশ্রম করে বা অতিরিক্ত ঘাম কিংবা ডায়রিয়া জনিত কোনো কারণে শরীর আক্রান্ত হয়, তখন এটি কাজে দেয়। তবে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অনেকটাই ওষুধের মতো। শরীর থেকে বেশি ঘাম নির্গত হলে সোডিয়াম কমে গেলে ব্রেনের ক্ষতি হয়, পটাশিয়াম কমলে হার্টের ক্ষতি হয়। গরমে কাজ করলে ঘাম হবে, তখন এই জাতীয় পানি পান করা যেতে পারে। তবে কেউ যদি পর্যাপ্ত পানি খায় এবং প্রস্রাব স্বাভাবিক থাকে, তবে নিয়মিত ইলেকট্রোলাইট পানীয় পান করার প্রয়োজন নেই। চিকিৎসকরা বলছেন, এটি বাজারে আসার পর অনেকে সাধারণ এনার্জি ড্রিঙ্কের সাথে এটিকে গুলিয়ে ফেলছে। যে যার ইচ্ছে মতো এগুলো খাচ্ছে। এটা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে বলে তারা মনে করছেন। কেননা এনার্জি ড্রিঙ্ক যেমন অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ, তেমনি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আরও বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এটি উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও একটা ভূমিকা রাখে। পুষ্টিবিদরা বলেছেন, এই ধরনের পানিতে অত্যাধিক পরিমাণ সোডিয়াম এবং পটাশিয়াম থাকে, যে কারণে অতিরিক্ত বা অপ্রয়োজনে এই জাতীয় পানীয় পান করলে উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ইচ্ছেমতো এইসব পানীয় পান করা হলে স্বাস্থ্যের জন্য উপকারের বদলে উল্টো বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেছেন চিকিৎসক এবং পুষ্টিবিদরা। ডাক্তারের পরামর্শ ছাড়া কাউকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেতে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অনুমোদন ছাড়া বাংলাদেশের বাজারে 5 ধরনের ইলেকট্রোলাইট পানীয় বিক্রির অভিযোগে কোম্পানির মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারির পরেই প্রশ্ন উঠেছে, অনুমতি ছাড়া কিভাবে প্রায় 3 বছর ধরে বাজারে বেচাকেনা চলছে অনুমোদনহীন ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো? ভুয়া তথ্য দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে
গত 14 মে মামলা করেন ঢাকা দক্ষিণ কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেছেন, এগুলোর গায়ে যা লেখা আছে তাতে বোঝা যায় না এটা পানীয় নাকি ঔষধি পণ্য। ওই প্রতিষ্ঠানগুলো বিএসটিআই কিংবা ঔষধ প্রশাসন কারো কাছ থেকেই অনুমোদন না নিয়েই এইসব পণ্য বাজারজাত করেছে, যাতে বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকিও রয়েছে। হেলথ এক্সপার্টরা বলেছেন, ইলেকট্রোলাইট সলিউশনগুলো যারা বাংলাদেশে বানাবে এবং বাজারজাত করবে, এতে ইলেকট্রোলাইটের মাত্রা কেমন থাকবে সেটা ল্যাবে টেস্ট না করে ছাড়পত্র দেয়া হবে না। তা না হলে ওই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো মানব দেহের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তাই স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলতে এক্ষুনি বর্জন করুন একমি ও এসএমসি কোম্পানির এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুভানা বেভারেজ লিমিটেডের ব্রুভানা, দেশবন্ধু ও আগামী কোম্পানির রিচার্জ এবং আকিজের টার্বো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস।